नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल निउ टेस्ट कुकिंग। आज के कोनो नतून रेसिपि नय, पुरानो रेसिपि नतून स्वादे रान्ना करे देखाबो। कारण पटल चिंगड़ी किन्तु कम बेशी सबाई रान्ना करते पारे। आज के आमी जेभावे रान्नाटा करेछि, यदि आपनारा सम्पूर्ण भिडियोटा देखें एर मध्य किछु एकटा सिक्रेट आपनारा खुंजे पाबेन। ताई भिडियोटा सम्पूर्ण देखार जोन्नो पाशे थाकुन। और भिडियो भालो लागले भिडियोर प्रथमेई अनुरोध करब लाइक शेयर सबस्क्राइब करते किन्तु भुलबेन ना। आमी प्रथमेई 300 ग्राम चिंगड़ी माछ नियेछि। आगे থেকেই কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার লবণ হলুদ দিয়ে হাত দিয়ে একটু মেখে নেব। ভিডিওর সামনে যেভাবেই মাখি না কেন সাইডে নিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু প্রথমেই ভেজে নেব না, প্রথমে আগে আলু পটলগুলো ভেজে নিচ্ছি। একই ফ্রাই প্যানের মধ্যে পরে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো এখন সাইডে রেখে দিচ্ছি। আর একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণ সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর সাইজটা দেখে আপনারা এতক্ষণ হয়তো আন্দাজ লাগিয়ে ফেলেছেন যে আমি কিভাবে কাট লাগিয়েছি। এবার ডুমো করে কেটে রাখা পটলগুলোও দিয়ে দেব। আলু পটলের মধ্যে আমি আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম। আলু পটলগুলো আপনারা যদি চান তাহলে আলাদা করেও ভেজে নিতে পারেন। আমি হাতের সময় বাঁচানোর জন্য একসাথেই ভেজে নিয়েছি। আলু পটলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। পটল চিংড়ি রান্নার জন্য কিন্তু আলু পটলগুলো হাফ ভাজা করলে হবে না, একটু ভালো করেই ভেজে নিতে হবে। তাহলে তরকারিটা খেতেও ভালো লাগবে আর তরকারিটা বেশ সুন্দরভাবে মজেও আসবে। আলু পটলগুলো বেশ ভালো করে ভেজে নিয়ে প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিয়েছি। আবারও একই ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি লো আঁচে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেব। চিংড়ি মাছ ভাজার সময় গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে চিংড়ি মাছগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে ভাজা হয়ে যায়। আর চিংড়ি মাছের থেকে বেশ খানিকটা তেল সমেত জল বেরিয়ে এসেছে। আমি আরও 2-3 মিনিট বেশ ভালো করে ভেজে নিয়ে তারপরে নামিয়ে নেব। এভাবে ভেজে নিলে দেখবেন চিংড়ি মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। একই ফ্রাই প্যানের মধ্যে আবারও 2 টেবিল পরিমাণ ফোড়নের জন্য সরষের তেল গরম করে নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি আর গোটা জিরেও সাথে দিয়েছি। একটা শুকনো লঙ্কাও সাথে দেব। গরম মশলার মধ্যে আমি দিয়েছি দারচিনি আর 2টো এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে। ফোড়ন এসে গেলে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। প্রথমে ফোড়নের সাথে পেঁয়াজটা বেশ মজিয়ে ভাজা ভাজা করে নেব। ফোড়নের সাথে পেঁয়াজটা বেশ মজিয়ে ভেজে নিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেশি আসবে। এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজটা যখন বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার ওপর থেকে সব মশলাগুলো দিয়ে নিয়েছি। 1 চামচ পরিমাণ দিয়ে নেব আদা রসুন বাটা, জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ, ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ, হলুদ গুঁড়োও হাফ টিস্পুন পরিমাণ দিয়েছি। ঝালের জন্য শুকনো লঙ্কা হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর 1 টেবিল পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে আর ঝোলে ঝালটাও ব্যালেন্স থাকবে। সব মশলাগুলো কষিয়ে নিয়ে ওপর থেকে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট দিয়ে নেব। টমেটো পেস্টটা দিয়ে নেওয়ার পর 2-3 মিনিট বেশ ভালো করে ভেজে নিয়ে তারপরে হাত দিয়ে একটু জল ছিটিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। যেভাবে আমরা মাংসের মশলা কষাই এই মশলাটাও কিন্তু হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর দেখুন আমার মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে নিচ্ছি। আলু পটলগুলো দিয়ে নেওয়ার পর এবার আবারও 2-3 মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব। এই পটল চিংড়ি রান্নাতে আপনারা মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন কিংবা মশলার সাথে আলু পটলগুলো যত ভালো করে কষিয়ে নেবেন তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেশি আসবে আর রান্নাটা খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতন লাগবে। এবার ঝোলের জন্য 1 গ্লাস পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দেব। চাইলে আপনারা নর্মাল জলও ব্যবহার করতে পারেন। এদিকে ঝোলটা ফুটতে থাক আর এদিকে দেখুন আমি একটা সিক্রেট মশলা বেটে নিচ্ছি। আমি এখানে দিয়েছি দারচিনি, এলাচ আর একটা ভাজা চিংড়ি মাছও সাথে নিয়েছি। গরম মশলার সাথে এই চিংড়ি মাছটা এভাবে বেটে দিন। দেখুন তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে মজে আসবে। তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে চিংড়ি মাছটা বেটে দিলে। এদিকে ঝোলটাও ফুটে গিয়েছে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে যেই মশলাটা আমি বেটে নিয়েছি সেই মশলাটা এখন দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর 1-2 মিনিট তরকারিটা বেশ মজিয়ে রান্না করে নামিয়ে নিতে হবে। আর তরকারিতে অল্প চিনি দিতে কিন্তু ভুলবেন না। তরকারির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণ চিনি অবশ্যই দিতে হবে। এবার তরকারিটা বেশ মজিয়ে রান্না করে নামিয়ে নিন আর বাড়িতে খেয়ে দেখুন। পটল চিংড়ি নামিয়ে নেওয়ার আগে আমি 1 চামচ পরিমাণ ঘি অবশ্যই দেব। ঘি দেওয়ার কারণে খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন লাগবে।
আর এভাবে রান্নাটা করে একবার বাড়িতে খেয়ে দেখুন। একবার রান্না করলে বারবার এভাবেই রান্না করে খেতে ইচ্ছে করবে। পটল চিংড়ির স্বাদ কিন্তু এতটাই দুর্দান্ত হবে। আশা রাখবো আজকের পটল চিংড়ির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।